হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রূপসী, আমার রূপদীপ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তা যে 22 তারিখ আমি এসে গেছি, ডাক্তার আমাকে অপারেশনের জন্য আজ আসতে বলেছিলেন। তো এখন আমি টিকিটের এন্ট্রি করো বলে দাঁড়িয়ে আছি। আর এত রোদ্দুর, দেখো প্রত্যেকের মাথায় ছাতা খোলা, একজনের মাথায় তো ছাতা নেই এরকম নেই, এত রোদ্দুর। তো এখানে লাইন দেওয়ার পরে আমি চলে গেছিলাম ডাক্তারের ওখানে, ডাক্তার দেখানো হয়ে গেছিলো। তো আমি 9টা নাগাদ এখানে এসেছি, 2 ঘন্টা লাইন দিয়ে টিকিটটি স্ট্যাম্প মারিয়েছি। তারপরে ডাক্তার দেখে এখানে বসেছিলাম, ডাক্তার বললেন বাইরে বসতে। তো তারপরে আমাদের ডাকা হলো, তখন বাজে 2:30টার সময় ডেকে ডাক্তার আমাদের বললেন যে ভর্তি হয়ে যাও, ফর্মালিটিসগুলো করে নাও। ফাইনালি এতক্ষণ বাদে, এখন 3:30 বাজে, সব ফর্মালিটিস করার পরে এখন ভর্তি হয়ে গেছি আমি। এমার্জেন্সিতে ভর্তি করা হলো। এবার সেখান থেকে ইউরোলজি ডিপার্টমেন্টেই মানে বেড আছে, তো ইউরোলজি ডিপার্টমেন্টে যাচ্ছি। ভয় করছে ভীষণ আমার, জানি না কেন। আমার অনেক অপারেশান হয়েছে, ছোটোখাটো বড়ো, বাট এবার আমার ভীষণ কেমন একটা ভয় লাগছে। আর ঠিক আছে, পরে পরে যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করতে আমি আস্তে আস্তে করে শেয়ার করব। আর কথা বলি, আজকে হচ্ছে 22শে জুলাই। আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করতে পারবো। আজ 22শে জুলাই। দাদা হাই করে দাও বাবা। ওরও মনটা ভালো নেই, কিন্তু আজকে ওর জন্মদিন। ভাবো, জন্মদিনে সারাক্ষণ সকাল থেকে আমাকে নিয়ে চলছে। মানে কি আর বলবো, এগুলো সবই কপাল, কিছু করার নেই। আজকে জন্মদিনটা হসপিটালেই কেটে গেল ওর। তো এখন কথা বলতে পারছি, এরপরে আমি আর কথা বলতে পারবো কিনা তাও জানি না। যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থেকো আর প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ছেলে মেয়ের কাছে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারি। আস্তে আস্তে কথা বলছি, তোমরা শুনতে পাবে কিনা জানি না। এখনও তো লাইট নেবাইনি, একটু বাদে হয়তো লাইটটা নেবাবে। আমার না একটু ভয় ভয় করছে, জানো, অ্যাকচুয়ালি একটু না, অনেকটাই ভয় ভয় করছে। এত অপারেশন হয়েছে, আমার আর ইচ্ছে করছে না। দেখো, গল ব্লাডার হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে, আমার ক্লাস 8-এ আমার হাতে একটা সিস্ট হয়েছিল, সেটা হয়েছে। ছোটোবেলা আরও দুটো কী অপারেশন হয়েছিল, মা ওটা ভালো বলতে পারবে। আর আমার দুটো বাচ্চাই, দুটো সিজারে। তো তাহলে ভেবে নাও ঘন তোমরা কটা হলো, আমায় কমেন্ট করে জানাবে। আবার আমার মানে যে অপারেশনটা হবে, আমার অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন হয়েছিল, আমাদেরকে বলা হয়নি। আমার অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন হয়েছিল। তো স্টোন তো আমার আগেও অনেকবারই হয়েছে, প্রায় 6-7 বছরে অনেকবারই হয়েছে। তো সেটা কী হতো বলো তো, এমনি বেরিয়ে যেত, প্রবলেম হতো না। ডাক্তার দেখাতাম, ওষুধ খেতাম, তো ঠিক হয়ে যেতাম। এইবার যেটা সমস্যা হলো, এবার সেটা ফেভিকলে আসার মতো আটকে গেছে মেবি। মানে আমি এই জন্য বলছি, মানে কী করবো এখন, আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না, তাই মানে ধরে না মাথা খারাপ হয়ে গিয়ে হাসছি আর কি। তো সেই জন্য এটা বেরোচ্ছে না। এবার এটা দুদিকেই আছে, মানে দুটো দিকেই আটকে গেছে। তো সেই জন্য আমার কিডনিতে ইনফেকশান হয়ে যাচ্ছে। তো মেন যেটা টেনশানে, সেটা হচ্ছে কিডনিতে ইনফেকশান হওয়াটা। তো সেটার জন্যই যত তাড়াতাড়ি, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাক্তার বলেছেন যে এটাকে তাড়াতাড়ি অপারেট করতেই হবে। তো সেই জন্যই দেখো, কিডনি স্টোন অনেকেরই হয়, তো সেটা নিয়ে অত যে টেনশানের কিছু ব্যাপার ছিল সেটা নয়। তো আমরা ডাক্তারকে রিকোয়েস্ট করেছি, ডাক্তারবাবু ওটি না করে যদি মেডিসিন দিয়ে আরেকবার, মানে অলরেডি 3 মাস ধরে ওনারা চেষ্টা করেছেন ওটা বার করার, নানান ধরনের মেডিসিন দিয়েছেন, হয়েছে, কিন্তু আমার ইনফেকশান লেভেল কমার বদলে অনেক বেড়ে গেছে। তো সেটা এবার কিডনিতে এফেক্ট করতে পারে। তো যাতে কিডনিটা না কোনো রকম সমস্যায় পড়ে, কিডনিটা যাতে বেঁচে যায়, ইনফেকশন ওষুধের দ্বারা কমানো যেতে পারে, বাট কিডনি যদি একবার এফেক্টেড হয়ে যায় তাহলে সেটা জানো তো কত ধরনের প্রবলেম হয়। তো সেই জন্য ডাক্তারবাবু চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি পাথরটা বার করে দিয়ে ইউরিনে, তাহলে ওনারা বলছেন যে ওখানে কী হবে, পাথরটা বেরিয়ে গেলে আর ইউরিনটা কিডনিতে জমবে না, যেহেতু পাথরটা আটকে গেছে। তো ইউরিন ঠিকভাবে হচ্ছে না, তো ওটা যদি বেরিয়ে যায় তাহলে ইউরিনটা ক্লিয়ার হয়ে যাবে, আর ইউরিন জমবেও না কিডনিতে, তো ইনফেকশনটা কমবে, মেডিসিন কাজ করবে আর কমবে। যাই হোক, আমি ডিটেলসে বললাম যে কী হয়েছে না হয়েছে। তো ওই জন্য না, এবার যতই যাই হোক না কেন, আমার না আর অপারেশন থিয়েটারে ঢোকার নামই আমার এখন কেমন যেন একটা মানে ভয় লাগতে শুরু করে।
মানে হাত পা কাঁপতে থাকে আমার। আর তাছাড়াও দেখো মনে হচ্ছে হয়তো হসপিটালে, কিন্তু এখানে অনেক খরচ। তো আমাদের সবসময় তো সবটা পেরে উঠি না, একটু সমস্যা তো হয়। মানে যেমন আমাদের ওটিটা হবে, আমার দুদিকে যেহেতু আমার দুবার ওটি হবে, তো ওনারা বলছে এই যে ওটি করতে যে মানে কী বলে ওগুলোকে, ইকুইপমেন্টগুলো মানে যে মানে যন্ত্রপাতিগুলো মানে যেগুলো লাগবে আর কি, কী বলছিল নল বা কিছু আরও কী সব বলছিল, পাইপ ফাইপ সামথিং কিছু একটা, আর কিছু তার, মানে এই অপারেশনটা করতে যেটা লাগে, তো সেটা গার্মেন্ট থেকে সাপ্লাই দেন। তো সেটা তো বাইরে থেকে কিনতে হবে। তো যেটা জানা গেল বাইরে যেটাতে মানে ওইটুকুনি জিনিস কিনতেই প্রায় ধরো 7-8 হাজার টাকা। আর ধরো আমার দুটো কিডনিতে মানে ডবল করে নাও, তাহলে ভাবো একটা গভর্নমেন্ট হসপিটালে আমরা, আমাদের মতো মানুষরা মধ্যবিত্তরা অসুবিধায় পড়েছে বলেই তো গভর্নমেন্ট হসপিটালে এসছে। তো এছাড়া আরেকটা জিনিসও বলবো, ওটা মানে এই কথাটা বলার যে মধ্যবিত্ত তো অবশ্যই, কিন্তু গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা ভালো হয়, এটা আমার মনে হয়, পার্সোনাল থিঙ্কিং এটা আমার। তো সেটাও একটা ব্যাপার, শুধু বলবো না যে মধ্যবিত্ত বলে এসেছি তা নয়। হসপিটালে আমি অনেক এক্সপিরিয়েন্স আছে, বললামই এর আগে একটা অপারেশন আছে, তো আমার এক্সপিরিয়েন্স ভালো, খুব ভালোভাবে ট্রিটমেন্ট হয়েছে। তো যাই হোক, এটাই বলছেন যে মধ্যবিত্ত ঘরের লোকেরা হসপিটালে আসছে, আসার পরেও যদি কাউকে 14,000 টাকা জোগাড় করতে হয়, এরপরেও মানে ধরো অপারেশন হওয়ার পরে যদি কাউকে তুমি রাখো এখানে, মানে আমি যে কেবিনটায় আছি এখানে পার ডে 600 টাকা, তাহলে তুমি ভাবো, সাপোজ অপারেশন হওয়ার পরে যদি তুমি 3 দিনও কাউকে রাখো, তোমাকে 1800 টাকা দিতে হবে। এছাড়াও ওনারা আরও টুকটাক কিছু কাজ করছে, সেটার জন্য কেউ বলছে মানে শুনছি আর কি, সেগুলো শুনে নিলাম আর কি, কী কী হবে না হবে। বলছে টুকটাক কাজের জন্য কেউ 50, কেউ 100, এগুলো তো নিয়েই থাকে। মানে একটা অপারেশনের পিছনে গভর্নমেন্ট হসপিটালে কমসে কম তোমাকে 20,000 টাকা হাতে নিয়ে আসতে হবে। তো এটা আমি বলতাম না, এটা এই জন্য বললাম যে আমার মতো যদি কেউ ভাবো যে এরকমভাবে, আমার ভিডিও যারা দেখো, যদি কারোর এরকম ধরনের সমস্যা থাকে যেটা আমার সমস্যা, তো এইটুকুনি মাথায় রাখবে, গভর্নমেন্ট হসপিটালে এই অপারেশনের রিক্রুটমেন্টগুলো নেই। রিক্রুটমেন্ট না, সরি ভুলভাল ইংরাজি বলছি। এই ধরনের অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে ইনস্ট্রুমেন্টগুলো নেই যেটা দিয়ে করা হবে। তো সেটার জন্য তোমাদের পে করতে হবে, মানে বাইরে থেকে কিনে এদেরকে পে করতে হবে না, বাইরে থেকে কিনে এদেরকে দিতে হবে। তো যাই হোক, কিছু করার তো নেই, তোমরা এটা মাথায় রাখবে, সেই জন্য তোমাদেরকে এটা জানালাম। চলো, এই এখন বাজে হচ্ছে 9:30, দেখি 9:15 বাজে, 9:30 মতো বাজে। তো কিছু তো করার নেই, ওই জন্য একটু শুয়ে পড়ছি। ঘুম তো আসবে না, এই শুয়ে একটু ফোন টোন দেখবো, তারপরে লাইটটা অফ করে যদি পারি একটু শোয়ার চেষ্টা করবো। তো কালকে একদম গুড মর্নিংয়ে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা করবো। আর যে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একদম আমার মতো অসুস্থ হয়ে পড়বে না। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তোমরা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো। টাটা, ভালো থাকবে।